أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ আমাদের লেকচার নাম্বার হচ্ছে 36। আজকের বিষয়বস্তু হচ্ছে উইক বার। আমরা ইতিমধ্যে বার্বের ক্লাসিফিকেশন পড়েছিলাম। প্রথমত বার্ব দুই প্রকার, ইনকমপ্লিট বার্ব এবং কমপ্লিট বার্ব। ইনকমপ্লিট ভার্বের দুইটা উদাহরণ আমরা পড়েছিলাম, একটা লাইসা আর কানা। আর কমপ্লিট ভার্ব মেইনলি দুই ভাগে বিভক্ত, সহি ভার্ব এবং উইক ভার্ব। আমরা ইতিমধ্যে সহি ভার্বের সাউন্ড ভার্ব পড়েছি, আর আমাদের পড়া বাকি আছে হামজাটেড ভার্ব, ডবল লেটার ভার্ব, উইক ভার্ব। আজকে আমরা পড়ব উইক ভার্ব, আর আরো একটা ক্লাসে আমরা পড়ব হামজাটেড ভার্ব এবং ডবল লেটার ভার্ব। তখন এই ভার্বের ক্লাসিফিকেশন আমাদের পুরোটাই মোটামুটি পড়া হয়ে যাবে। এখন ভার্ব উইথ উইক লেটার্স। এই উইক লেটার্স, আরবি লেটারগুলোর মধ্যে তিনটা লেটারকে উইক লেটার বলা হয়। একটা হচ্ছে আলিফ, ওয়াও এবং ইয়া। এই তিনটা লেটারকে উইক লেটার বলা হয়, এবং এই তিন লেটারের মধ্যে যখন কোনো একটা ট্রাইলেটারাল ভার্ব, ভার্বের যে কোনো একটা রেডিক্যাল ফা কালেমা, আইন কালেমা অথবা লাম কালেমা, ওয়াও অথবা ইয়া হয়, তখন এই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব। আর উইক লেটারের হামজা যেটা ছিল, সেই হামজা যখন কোনো একটা ট্রাইলেটারাল রুট ফর্মে থাকে, তখন এটাকে আমরা বলি হামজাটেড ভার্ব। তাহলে আজকে যে আমরা উইক ভার্ব পড়ব, এই উইক ভার্ব তিন ভাগে বিভক্ত। ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট রেডিকেলে থাকে, তাহলে তার নাম হয় অ্যাসিমিলেটেড ভার্ব। আর ওয়াও এবং ইয়া যদি আইন কালেমাতে থাকে, তাহলে এটাকে বলে হলো ভার্ব। আর ওয়াও এবং ইয়া যদি লাস্ট লেটারে থাকে, লাম কালেমায় থাকে, তাহলে তাকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। তাহলে এই ভার্ব পড়ার সময় এই তিনটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসিমিলেটেড, হলো আর ডিফেক্টিভ। মনে রাখার জন্য এখানে অ্যাসিমিলেটেড কথাটার অর্থ হচ্ছে অঙ্গীভূত হওয়া। ওয়াও এবং ইয়া সাধারণত আগের যে লেটারটা থাকে, আগের যে ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের সাথে অনেক সময় মিলে পড়ানো হয়। আর মাঝখানেতে হলো, মাঝে যে লেটার ওয়া এবং ইয়া থাকে, মনে রাখতে হবে হলো বার। আর ট্রাইলেটারাল রুটের শেষের লেটারে যদি ওয়া এবং ইয়া থাকে, তাহলে সামহাও তার নাম হচ্ছে ইংরেজিতে ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব বলার একটা কারণ হচ্ছে যে তার কনজুগেশনে গিয়ে, এই লাস্ট লেটারের কনজুগেশন এবং মিডিল লেটারের কনজুগেশনে গিয়ে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তন হওয়ার জন্য আমরা একে ডিফেক্টিভ নামটা আমরা মনে রাখতে পারি। এখন আমরা একটু উদাহরণ দেখি। যে প্রথম হচ্ছে অ্যাসিমিলেটেড ভার্ব, এটাকে আরবিতে বলে মিসাল ভার্ব। এই যে আল মিসালু, মিসাল ভার্ব। ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট রেডিকেলে থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যাসিমিলেটেড ভার্ব। যেমন ওয়াজাদা, ওয়াদা, ইয়াসারা। এখানে প্রথম দুইটা হচ্ছে ওয়াও ফার্স্ট রেডিকেল, আর শেষেরটা হচ্ছে ইয়া ফার্স্ট রেডিকেল। তাহলে এই ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট রেডিকেলে থাকে, তাকে আমরা অ্যাসিমিলেটেড ভার্ব অথবা মিসাল ভার্ব বলি। আর আজওয়াফ ভার্ব বলা হয় হলো ভার্ব। যদি মাঝের লেটারে ওয়াও এবং ইয়া থাকে, তাহলে এটাকে আমরা বলি হলো ভার্ব। যেমন সারা, সারা, কালা, নামা। এই মাঝের লেটার সারা, কালা, নামা, এর মাঝের লেটারটা ওয়াও অথবা ইয়া। এখন আমরা পরে পড়তেছি এই এই ক্লাসেরই পরের অংশে, যে সারাকে আমরা দেখতে তো মনে হচ্ছে এটা একটা আলিফ, কিন্তু এটা একটা আলিফ না, এটা একটা ইয়া। এটার মূল হচ্ছে সাইয়ারা। কালা, এটা একটা আলিফ, কিন্তু তার মূল হচ্ছে এটা একটা ওয়াও, কাওয়ালা। নামা, তার মূল হচ্ছে নাউইমা। এখন এইটা আমরা ব্যাখ্যায় বলবো। আমাদের মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে হলো ভার্ব। এই হলো ভার্বের মাঝের লেটারটা ইয়া হতে পারে অথবা ওয়াও হতে পারে।
আর শেষে হচ্ছে ডিফেক্টিভ ভার্ব, এটাকে নাকিস ভার্ব বলা হয়। এই ডিফেক্টিভ ভার্বের শেষের যে লেটার লাম কালেমাতে ইয়া থাকতে পারে অথবা ওয়াও থাকতে পারে। যেমন হাদা, এই হাদার পরে একটা ইয়া আছে যেটার নিচে নক্তা নাই, এটা মূলত একটা ইয়া, এবং এই মূলত ইয়াটা ইয়াটা আসলে হচ্ছে হাদা ইয়া। কিন্তু এই হাদা ইয়া যখন আমরা পড়ি তখন এটাকে আমরা হাদা ইয়া বলি না, আমরা এটাকে বলি হাদা। আমরা পরে আমরা ডিটেলস বলবো কেন আমরা হাদা বলি। ঠিক একইভাবে দা, দাকে আমরা দা বলি কিন্তু আসলে সেটা দা ওয়া। আর এই যে আলিফ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াও। তাহলে শেষের লেটারের যদি ইয়া থাকে তবুও এটা ডিফেক্টিভ বা নাকিস ভার্ব, এবং ওয়াও যদি থাকে তবু এটা ডিফেক্টিভ ভার্ব। আরেকটা হচ্ছে বাঁকা, এটা যদি ইয়া থাকে বাঁকা ইয়া। তারপরে রা, রা ইয়া। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এখন মূল কথা হচ্ছে এই স্লাইডে যে অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব, এবং ডিফেক্টিভ ভার্ব আমরা বুঝলাম যে কোনগুলোকে আমরা বলি। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে সবই তো ট্রাইলেটারাল ভার্ব, কিন্তু এগুলোকে আলাদা করার কারণ কি? আলাদা হওয়ার কারণ হচ্ছে এই ভার্বগুলো যখন কনজুগেশন হয়, পাস্ট টেন্স কনজুগেশন হয়, প্রেজেন্ট টেন্স কনজুগেশন হয়, ইম্পারেটিভ কনজুগেশন হয়, এই কনজুগেশনের সময় তারা স্বাভাবিক ট্রাইলেটারাল রুট ফর্মের মতো তাদের প্যাটার্নটা চেঞ্জ হয় না, একটু পার্থক্য হয়। এই পার্থক্যের কারণে এই ট্রাইলেটারাল রুট ফর্ম বাড়বে, এই উইক ভার্ব, তারপরে হামজেটেড ভার্ব, ডবল লেটার ভার্ব, এগুলোকে আলাদা করা হয়েছে। জাস্ট একটু উদাহরণ আমরা দেখি যে অ্যাসিমিলেটেড ভার্ব যেমন ওয়াদা, ওয়াদা হচ্ছে টু প্রমিস, কিন্তু তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াইদু। আর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ঈদ, ঈদ। এই যে পরিবর্তনটা আপনারা খেয়াল করে দেখবেন যে সবগুলো পরিবর্তন একই প্যাটার্নে হচ্ছে। ওয়াদা টু প্লেস, ইয়াদা উ দোয়া, ওয়াজিনা ই ইয়াজিনু জিন, ওয়াকাফা ইয়াকিফু কিফ, ওয়াহাবা ইয়াহিবু হাব। আমরা একটু খেয়াল যদি করি ওয়াদা, এটা যদি নাসওয়ারা হতো তাহলে তার প্রেজেন্ট টেন্স হতো ইয়ান সুরু, ইয়ান সুরু। এটা যখন প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন 4 লেটার হচ্ছে, নাসারা, দরাবা, জাহাবা, সব ট্রাইলেটারাল রুট ফর্ম। কিন্তু ওয়াদাও একটা ট্রাইলেটারাল রুট ফর্ম, কিন্তু তার যখন প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন 3 লেটারের প্রেজেন্ট টেন্স থাকতেছে, ইয়াইদু। আর ইন্টারেস্টিং হচ্ছে তার ইম্পারেটিভ ফর্ম মাত্র 2 লেটারে হচ্ছে, ঈদ, প্রমিস। এখন এই যে এই যে চেঞ্জ, এই চেঞ্জটা আমরা একটু কমনলি সহজভাবে শেখার চেষ্টা করব। ভার্ব উইথ ইয়া এজ দ্য ফার্স্ট লেটার আর রেয়ার, মানে কম ব্যবহৃত হয়েছে। ভার্ব উইথ ওয়াও এজ দ্য ফার্স্ট রুট লেটার আর রেগুলার ইন দি পাস্ট টেন্স। এই কথাটার অর্থ হচ্ছে পাস্ট টেন্সের যে কনজুগেশন, এই পাস্ট টেন্স কনজুগেশনে যদি ফার্স্ট লেটার ওয়াও থাকে তাহলে আমরা ট্রাইলেটারাল রুটের কনজুগেশন ফালা, নাসরা, দরাবার কনজুগেশনের মতোই এর কনজুগেশন হয়, তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু changing the assimilated past verb to present verb, the first root letter almost always drops out in the present tense. এই assimilated ভার্বের প্রেজেন্ট টেন্সে যখন পরিবর্তন হয় তখন তার পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় এটা একটু খেয়াল করে দেখতে হবে। যে ওয়াজাদা, ওয়াজাদা তার ফার্স্ট রেডিক্যাল হচ্ছে ওয়াও। তো এটাকে যদি আমরা এভাবে দেখি নাসওয়ারা, তাহলে তার প্রেজেন্ট টেন্স হবে ইয়ান সুরু। তাহলে ওয়াজাদাটা যখন প্রেজেন্ট হবে তখন ইয়ান সুরু বা দরাবা ইয়াদ রিবু, এই দরাবা ইয়াদ রিবুর প্যাটার্নে এটা হওয়ার কথা ছিল ইয়াও জিদু, ওয়াজাদা ইয়াও জিদু। কিন্তু এই অ্যাসিমিলেটেড ভার্বের এই
এই যে ওয়াও একটা উইক লেটার আর ইয়াও একটা উইক লেটার, এই দুই উইক লেটারের মধ্যে দুর্বল ওয়াও বাদ যাবে, কিন্তু ইয়া বাদ যায় না। মিসাল কেয়ার শুরুতে ইয়া হলে তা সালিম কেয়ার মতো হয়। এটা হচ্ছে এই ওয়াওটা বাদ গিয়ে তার উচ্চারণটা হবে ইয়াজিদ। তাহলে ওয়াজাদা থেকে এই যে ইয়াজিদি হলো, এই প্যাটার্নে প্রায় সবগুলো বারবি যখন প্রেজেন্ট হয় তখন এই ফর্মে হয়। তাহলে আমরা প্রেজেন্ট দেখলাম যে ওয়াজাদা, ইয়াজিদ। কিন্তু যদি ফার্স্ট রেডিক্যালটা ইয়া হয় তাহলে তার ওই ধরনের কোনো পরিবর্তন হয় না। যেমন ইয়াসিরা, সে সহজ করলো, এটার প্রেজেন্টেন্স হচ্ছে ইয়া সারু। এখানে আর ইয়াটা ডিজলভ হয়নি। তাহলে এটা একটা সাধারণ ট্রাইলেটারাল রুট ফর্মের ভার্বের কনজুগেশনের মতোই। এখন যখন আমরা পেলাম যে ইয়াজিদু, তা আমরা জানি ইয়াজিদু থেকে হলো তাজিদু, সেকেন্ড পার্সনে হচ্ছে তাজিদু। তাজিদু মানে তুমি পাও। এখন আমরা এই তাজিদুকে আমরা ইম্পারেটিভ ফর্ম করি। আপনাদের জানা আছে ইম্পারেটিভ ফর্ম করার সময় এই প্রেজেন্ট টেন্সকে আমরা মাধ্যম ফর্ম করি। তো মাধ্যম ফর্ম করলে কি হয়, শেষে একটা সুকুন হয়। তাজিদু, যখন এটাকে মাধ্যম করি তখন হয় তাজিদ। আর আমরা জানি যে ইম্পারেটিভ করার সময় ট্রাইলেটারাল রুটের তখন এই তাটা আমরা অমিট করি এবং তা অমিট করার পরে একটা একটা হামজা আনি। কিন্তু এই ফর্মে তা অমিট করার পরে থাকে হচ্ছে, আমরা যে দুইটা লেটার থাকে তাকে আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু রুট ফর্মে ট্রাইলেটারাল নর্মাল যে বেজ ফর্ম, সেই ফর্মে আমরা এরকম উচ্চারণ করতে পারতাম না। এই জন্য একটা হামজা আনতাম। আর এখানে আমরা কোনো হামজা আনি না, এই জন্য তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে জিদ। তাহলে আমরা একটা ওয়াজাদা অ্যাসিমিলেটেড ভার্ব কিভাবে আমরা তাকে প্রেজেন্ট টেন্স করলাম, প্রেজেন্ট টেন্স থেকে আমরা কিভাবে এটা ইম্পারেটিভ টেন্স করলাম, এই একই ফর্মে সবগুলো এই প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ ফর্ম তৈরি হয়। এখন আমরা এই যে ওয়াজাদা, হি গট, ওয়াজাদার পাস্ট টেন্স, তার যে কনজুগেশন আমরা বলছিলাম যে রুট ফর্মের মতোই, ফালার মতো। ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদনা, ওয়াজাত্তা, ওয়াজাত্তুমা, ওয়াজাত্তুম, ওয়াজাত্তি, ওয়াজাত্তুমা, ওয়াজাত্তুন্না, ওয়াজাত্তু, ওয়াজাদনা। আর ওয়াজাদা থেকে আমরা বলছিলাম ইয়াজিদু। এখন এই ইয়াজিদুকে কনজুগেশন করব সেম, ইয়াজিদানি, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদানি, তাজিদনা, তাজিদু, তাজিদানি, তাজিদুনা, তাজিদিনা, তাজিদানি, তাজিদনা, আজিদু, নাজিদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রেজেন্ট টেন্স কনজুগেশনটা। এবং এই কনজুগেশন থেকে আমরা দুইটা লেটারে তার ইম্পারেটিভ করি। আরো কয়েকটা উদাহরণ আমরা যদি দেখি, যেমন ওয়াজারা, ইয়াজারু, জার, ওয়াকা, ইয়াকাউ, কা, ওয়াহাবা, ইহাবু, হাব, ওয়াজাদা, ইয়াজিদু, জিদ, ওয়াসফা, ইয়াসিফু, সিফ, ওয়াদা, ইয়াইদু, ঈদ। যে ওয়াকা, এখানে দুইটা উইক লেটার, ওয়াও একটা উইক লেটার, ইয়াও একটা উইক লেটার। এবং এই ধরনের উইক লেটার যখন দুইটা হয় তখন তার ইম্পারেটিভ ফর্ম শুধুমাত্র একটা লেটারে একটা বার্ব হয়। তাহলে এই একটা লেটারে একটা ইম্পারেটিভ বার্ব, তার অর্থ হচ্ছে তুমি রক্ষা করো। আচ্ছা, ওয়াসিআ, ইয়াসাউ, সা, ওয়াসলা, ইয়াসিলু, সিল। এইভাবে কমন অ্যাসিমিলেটেড ভার্বগুলো, তার প্রেজেন্ট ফর্মগুলো এবং তার ইম্পারেটিভ ফর্মগুলো আমরা শিখে নিব ইনশাল্লাহ। তারপর বলছিলাম যে আমরা ফা কালেমায় যদি ইয়া থাকে তাহলে হচ্ছে
যে এটা খুব কম ইউজ হচ্ছে, কিন্তু এই ফর্মও আপনার যেমন আহ, ইয়াসারা, ইয়াসারা। এখন এখানে একটা কথা বলা দরকার, যে ইয়াসিরা, এই যে উইক লেটার এবং উইক বার, হামজাটেড বার, এগুলোরও আবার ডিরাইভ ফর্ম আছে। আমরা এই কথা মনে করার কোনো কারণ নাই যে আমরা মনে করেছিলাম যে ফালা তার ডিরাইভ ফর্ম আরো 9টা, কিন্তু উইক বার্বেরও ডিরাইভ ফর্ম আছে। যেমন ইয়াসিরা, তার ডিরাইভ ফর্ম 2 হচ্ছে ইয়াসারা, কিন্তু এগুলোর ইউজ কম, এই জন্য আমরা এগুলোকে এত বেশি এমফেসিস দিচ্ছি না। এখন ইয়াসারা, ইউয়াসিরু, ইয়াসির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। যে আমি এই কোরআনকে উপদেশ লাভের, এই যে ইয়াসসারনা, সহজ উৎস বানিয়েছি, এটা ডিরাইভ ফর্ম 2। ডিরাইভ ফর্ম 2 কার? ইয়াসিরা হচ্ছে ডিরাইভ ট্রাইলেটারাল রুট ফর্ম, ইয়াসিরার ডিরাইভ ফর্ম হয়ে এই ইয়াসসারা হচ্ছে। এখন হচ্ছে যে এই যে ফর্ম ইয়াইসা, ইয়াইসা, ইয়াইসু, এই প্যাটার্ন, এই কনজুগেশন, ফালা, নাসরা, দরাবার, একই প্যাটার্ন, এর কোনো পার্থক্য নাই। আপনারা এটা পড়ে নেবেন এবং শিখে নেবেন। কোরআনিক একটা উদাহরণ হচ্ছে লাম ইয়ালিদ ও লাম ইউলাদ। এখন আমাদের এখানে আমাদের আগের ক্লাসে ফিরে যেতে হয়। ইয়ালিদ কোত্থেকে আসছে? ইয়ালিদ হচ্ছে ওয়ালাদা। ওয়ালাদা ছিল রুট ফর্ম, এবং এটা উইক ভার্ব কেন? তার ফার্স্ট রেডিকালটা ওয়াও। তো উইক লেটার ওয়াও, ওয়ালাদা, ওয়ালাদার প্রেজেন্ট হচ্ছে ইয়ালিদু, আর আদেশ হচ্ছে, আদেশমূলক হচ্ছে লিদ। এখন এই লাম ইয়ালিদ, ইয়ালিদ হচ্ছে, লাম আমরা জানি অ্যাকুইজিট জুসিভ পার্টিকেল, আর ইয়ালিদু একটা প্রেজেন্ট টেন্স। তাহলে জুসিভ পার্টিকেল যদি লাম আগে বসে, তাহলে তার মাধ্যম ফর্ম হবে। সেই মাধ্যম ফর্ম থেকে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়াজাদা, ওয়াজাদা ইয়াজিদু, জিদ, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন, আইনিন হামিয়াতি। এই যে ওয়াজাদাহা, হি ফাউন্ড ইট, ওয়াজাদা ইয়াজিদু, জিদ। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা তাকে একটি ঘুষি মারলো, মানে স্টাক হিম। ওয়াকাজা, এই ওয়াকাজা, তার আগে ফা কনজাংশন, আর অ্যাটাচ বা প্রনাউন হচ্ছে হু। আচ্ছা, এই হচ্ছে এসিমিলেটেড ভার্ব। উদাহরণ অনেকগুলো, আপনারা এগুলো পড়ে নেবেন, আমরা বাকি উদাহরণগুলো আর পড়তেছি না। তারপরে হচ্ছে হলো ভার্ব। হলো ভার্ব হচ্ছে এই মাঝের লেটারে যদি ওয়াও এবং ইয়া থাকে। এ ভার্ব হ্যাভিং ওয়াও or ইয়া as one of the three radicals is weak verb. These two letters are called weak letter. The second type of the weak verb is hollow verb. আমরা তাহলে বললাম যে ওয়াও এবং ইয়া যদি মাঝের লেটারে থাকে, তাহলে তাকে আমরা বলি হলো ভার্ব। এই হলো ভার্বে আমাদেরকে একটু বুঝে নিতে হবে এই হলো ভার্বের মাঝের লেটারটা। তার উদাহরণ হচ্ছে কালা ইয়াকুল, কানা ইয়াকুন। বহুল ব্যবহৃত কালা আমরা সবাই জানি এবং আমরা অনেক পড়েছি, কিন্তু এই কালাটা আসলে কাওয়ালা, কাওয়ালা থেকে ইয়াকুলু, কানা থেকে, কানা হচ্ছে কাওয়ানা, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকুন। এই যে হলবার, হলবারটা 3টা গ্রুপে বিভক্ত: গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এই বিভক্তিটা কেন হচ্ছে? এই বিভক্তিটা হচ্ছে, আমরা যখন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স করার জন্য আমরা গ্রুপ পড়েছিলাম, এ ইউ, তারপর এ আই, আই এ। এই গ্রুপিং এর ভিত্তিতে আমরা এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি যে কালা ইয়াকুল, সোয়ামা এই গ্রুপে, এই যে কালার গ্রুপে, এ ইউ গ্রুপে,
এ মানে কি, আমরা যখন উচ্চারণ করি তখন কালা বলি, আর যখন প্রেজেন্ট করি তখন ই উচ্চারিত হয় কু, ইয়াকুল। সামা, ইয়াসুমু। কামা, ইয়াকুমু। তোয়াফা, ইয়াতুফু। এই বারগুলো একেবারে কমন। আমরা যে তোয়াফ করি, এই তোয়াফা থেকে ইয়াতুফু। আমরা যে উঠি, দাঁড়াই, দাঁড়ানো, কামা, ইয়াকুমু। সোয়ামা, আমরা যে ফাস্ট করি, সেই সোয়ামা, ইয়াসুমু। আমরা যে কথা বলি, কালা, ইয়াকুলু। আমরা কানা পড়েছিলাম, বা ইনকমপ্লিট বার, কানা, ইয়াকুন। এখন কথা হচ্ছে, এই কালার যে মাঝের আলিফ, এই আলিফটা আমরা বলেছিলাম যে এই আলিফটা ওয়াও হতে পারে, অথবা এই আলিফটা ইয়া হতে পারে। এখানে কালার এই আলিফটা হচ্ছে ওয়াও। এখন এটা কেন ওয়াও, এটা জানার জন্য আমাদেরকে আরো দুইটা বিষয় একটু জানতে হয়। একটা হচ্ছে এই কালা, এটা যে ওয়াও, এটা আমরা জানি আমরা যখন এটাকে প্রেজেন্ট টেন্স করি, যেমন কালা ইয়াকুল, তখন আপনারা দেখেন যে এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াকুল। এখন এখন এই কাফের পরে একটা ওয়াও আসছে, এই ওয়াও দেখে আমরা বুঝতে পারি যে এইটা আলিফ হচ্ছে কাওয়াল। ঠিক একইভাবে তার অন্য আরেকটা উদাহরণ গ্রুপ হচ্ছে গ্রুপ বি। সারা থেকে ইয়াসিরু। সারা থেকে ইয়াসিরু টু ওয়ার্ড। যা থেকে ইয়াজিউ। কালা থেকে ইয়াকিলু। বাগা থেকে ইয়াবিগু। এখন এই সারা থেকে যখন ইয়াসিরু আমরা প্রেজেন্ট টেন্স করি, তখন আমরা বুঝি যে এই এই আলিফটা হচ্ছে ইয়া। এই আলিফটা হচ্ছে ইয়া। এই প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা এই সারা থেকে, সারার আলিফ যে একটা ইয়া, এটা আমরা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে গ্রুপ টু। সারা, ইয়াসিরু। যা, ইয়াজিউ। কালা, ইয়াকিল। আর গ্রুপ থ্রি হচ্ছে নামা, ইয়ানামু। একটু খেয়াল করতে হবে, এই নামার যে আলিফ, এই আলিফটা হচ্ছে নাউইমা। নাউইমা। নাউই উচ্চারণ করলে আই আসে, আর পরে যখন এটা প্রেজেন্ট হয় তখন এ আসে। তাহলে নাউইমা থেকে ইয়া নাম, কাউইদা থেকে ইয়া কাদু, খাফা থেকে ইয়া খাফু। স্বাভাবিক কারণে আমার কাছে এই উইক বারটাই সবচেয়ে কঠিন বার। এই জন্য আপনারা একটু খেয়াল করে শুনবেন। পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আর যখন কোনো বিশেষ প্রশ্ন থাকে, প্রশ্ন করে জানবেন। এখন আমরা বললাম যে যখন এটা প্রেজেন্ট টেন্স করি তখন আমরা বুঝি যে এটা ইয়া না এটা ওয়াও। আরেকটা ফর্মে বোঝা যায়, এবং গ্রামারিটিক্যালি সেই ফর্মটাই বলা হয়। যেমন খাফা, ইয়াকাফু, খিফ। এবং খাফা হচ্ছে ভীত হওয়া, মানে সে ভীত হয়েছিল। কিন্তু আমরা জানি প্রত্যেকটা বার্বের একটা মাসদার থাকে। এই মাসদার, খাফার মাসদার হচ্ছে খাউফুন। খাউফুন মানে বয়। আমরা বলি না খাউফ, সেই বয়। এখন আমরা দেখেন যে খাউফুনের যে মাঝের যে লেটার, এই লেটার হচ্ছে ওয়াও। তাহলে এই খাফার মধ্যে ওয়াও আছে না ইয়া আছে, এটার আরেকটা ফর্ম হচ্ছে, আরেকটা জানার পথ হচ্ছে যে তার মাসদার থেকেও আমরা এটা জানতে পারি। কিন্তু যেহেতু আমাদের লিমিটেড জ্ঞান, আমরা সব বার্বের মাসদার মুখস্থ করতে পারি না এবং জানিও না। এই জন্য আমরা অনেক সময় এই আলিফের যে পরিচয়, এই পরিচয়টা আমরা প্রেজেন্ট টেন্স ফর্ম থেকেও জানতে পারি, অথবা মাসদার থেকেও জানতে পারি। এখন আমরা এই বিষয়টা একটু একটু ব্যাখ্যা করি। যেমন কালা ইয়াকুল। কালা ইজ অরিজিনালি কাওয়ালা, in which waw has been replaced with alif, thus making it kala, he said. And yakulu, the origin of yakulu is yakulu, in which the vowel u on waw has been shifted to the preceding consonant, thus making it yakulu. এই যে কালা থেকে ইয়াকুলু কিভাবে হচ্ছে, এটা এখানে বর্ণনা করা হচ্ছে উদাহরণ দিয়ে, একটু পরে আমরা আবার বুঝাচ্ছি। ঠিক একইভাবে সারাটা আমরা বলছিলাম যে সারা ইয়াসির।
এই ইয়াসিরু, সারা ইজ অরিজিনালি সাইয়ারা। তার অরিজিনাল ট্রাইলেটারাল রুট ফর্ম আমরা কখনো বলবো না যে সারাটা সা, আলিফ এবং রা, এটা হচ্ছে সাইয়ারা, সা, ইয়া এবং রা, ইন হুইচ ইয়া হ্যাজ বিন রিপ্লেসড উইথ আলিফ, দাস মেকিং ইট সারা। হি ওয়াক or went for a walk, and the origin of yasiru is yasiru, in which the vowel I on ya has been shifted to the preceding consonant. এটা উদাহরণে আমরা একটু বুঝলাম। নামা হচ্ছে নাউইমা। এই নাউইমা, নাউইমা থেকে তার উচ্চারণটা হচ্ছে নামা। নামা ইজ অরিজিনালি নাউইমা, ইন হুইচ ওয়াও হ্যাজ বিন রিপ্লেসড উইথ আলিফ, দাস মেকিং ইট নামা। হি স্লেপ্ট, and the origin of yanamu is yanwamu, in which the vowel a is shifted to the preceding consonant and waw is replaced with alif, thus making it yanam. এই স্লাইডে আমরা জাস্ট এই কথাটা দেখানোর জন্য যে কালা তার মাজদার হচ্ছে কাউলুন, তাহলে মাজদার কাউলুন থেকে আমরা বুঝতে পারি যে এই আলিফটা হচ্ছে ওয়াও। কালা তার মাজদার হচ্ছে কাউলুন। ঠিক একইভাবে সারার মাজদার হচ্ছে সাইরুন। এই সাইরুনের ইয়া থেকে আমরা বুঝতে পারি যে এই সারাটা আসলে সাইয়ারা। এই কথাটা বলার জন্য এই স্লাইড। এখন আমরা একটু ব্যাখ্যা আগে যে বললাম আগের স্লাইডে যে কালা থেকে কিভাবে ইয়াকুলু হলো, এই স্লাইডে একটু খেয়াল করে দেখেন যে কালা, কালার আমরা বললাম এটার অরিজিন হচ্ছে কাওয়ালা। কাওয়ালা এটাকে যদি আমরা বলি ফাআলা, এটাকে যদি বলি আমরা নাসারা, তাহলে ঠিক নাসারা, ফাআলা, জাহাবা, তার যে প্রেজেন্ট টেন্স আমরা যদি করি, তাহলে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট টেন্স করতাম? আমরা বলতাম ইয়াক উলু। নাসারাকে যেমন বলতাম ইয়ান সুরু, কাওয়ালাকে আমরা বলি ইয়াক উলু। কিন্তু আরবি ব্যাকরণে সবসময় পেশের সাথে ওয়াওয়ের একটা রিলেশন, জবরের সাথে আলিফের একটা সম্পর্ক। এই কারণে এই ইয়াকুলুল উচ্চারণটা এখানে এসে এরো চিহ্ন দেখানো হচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্য সুকুন ও পেশ তাদের অবস্থানের বদল করবে। বদলটা কিভাবে হচ্ছে? ইয়াক, ইয়াকুলুর বদলে, এই যে ইয়াকুলুর বদলে তাদের যে পেশ এবং সুকুন, এটা আহ, একটা আরেকটার জায়গায় বদল হয়ে তার উচ্চারণটা হবে ইয়াকুলু। ছিল ইয়াক উলু, সেটার অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে ইয়াকুল। তাহলে আমরা বুঝলাম যে কাওয়ালা কিভাবে কালা হলো, আর কালার তার প্রেজেন্ট টেন্সটা কিভাবে ইয়াকুলু। এখন আবার একটু খেয়াল করি, ইয়াকুলু প্রেজেন্ট ফর্ম। এখন ইয়াকুলু থেকে আমরা জানি তাকুলু হল। তাকুলু, তাকুলু মানে তুমি বলো। এখন তাকুলুকে ঠিক আমরা ট্রাইলেটারাল রুট ফর্মকে যেভাবে ইম্পারেটিভ করেছিলাম সেভাবে যদি ইম্পারেটিভ করি, তাহলে প্রথমে তাকে মাজ্জুম ফর্ম করব। মাজ্জুম ফর্ম করলে করলে হবে তাকুল, তাকুল। আর তা যদি আমরা মুদারির আলামত তা যদি আমরা উঠে নিই, তাহলে কি হচ্ছে? তাহলে মাজ্জুম করতে লাম কালেমায় সুকুন দিলাম। এইটা এই একটা ফর্ম হচ্ছে, দেখেন যে তা যখন উঠিয়ে ফেললাম তখন লামের উপরেও সুকুন, ওয়াওয়ের উপরেও সুকুন, এই দুই সুকুনকে আমরা কেউই উচ্চারণ করতে পারবো না। তখন কি হচ্ছে? এই উচ্চারণের সুবিধার্থে এই দুইটা সুকুনের মধ্যে উইক লেটার সুকুনটা, সুকুনওয়ালা ওয়াওটা উড্র হয়ে যাবে, মানে চলে যাবে। চলে যাওয়ার পরে সে তার ফর্মটা হচ্ছে কুল। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কালা ছিল পাস্ট টেন্স, ইয়াকুলু হলো প্রেজেন্ট টেন্স, ইয়াকুলু থেকে হলো তাকুলু, তাকুলু থেকে হচ্ছে কুল। এখন এই ফর্মে এই এই সমস্ত এই ভার্বগুলো এই একই ফর্মে হলো ভার্বের কনজুগেশনটা হয়। তাহলে আমরা যখন তার মূল কথাটা বুঝলাম, এই ফর্মের সবগুলো ভার্ব তার কনজুগেশন একই। এখন হচ্ছে কালা, কালা থেকে কালা, কালু, কালাত, কালাতা, কুলনা।
কুলনা, তারপরে কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। প্রেজেন্ট টেন্স ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুন, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানি, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা, আকুলু, নাকুলু। প্রেজেন্ট ফর্ম আমরা দেখলাম প্রেজেন্ট ফর্ম থেকে মাত্র দুইটা লেটারে ইম্পারেটিভ ফর্ম হয়, যেমন কুল, কুন ফায়াকুন। এই যে কানা থেকে কুন হচ্ছিল, ঠিক একইভাবে কালা থেকে কুল হচ্ছিল। কুল মানে তুমি বলো। কোন ফর্মে কিভাবে হলো, আমরা একটা উদাহরণ যদি আমরা বুঝি তাহলে সবগুলোই আমরা বুঝতে পারবো। আমরা এখানে বললাম যে তাকুলু থেকে হচ্ছে কুল, তাহলে ঠিক একইভাবে তাসিরু থেকে হচ্ছে সির, খাফা থেকে তাকাফু, খাফা থেকে তাকাফু, তাকাফা থেকে খাফ। এইভাবে আমরা এই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম, পাস্ট ফর্ম থেকে কিভাবে তৈরি হয় এতটুকু আমরা বোঝার চেষ্টা করব। এখন আমরা যখন দুই লেটারের একটা ইম্পারেটিভ ফর্ম পেলাম এই হলো ভার্বের, তালা ইয়াকুলু কুল, কুল মানে তুমি বলো। এখন বাকি প্যাটার্ন সেম। কিরকম? কুলু, তার ডুয়েল হচ্ছে কুলা, তার প্লুরাল হচ্ছে কুলু, তার ফেমিনিন সিঙ্গুলার হচ্ছে কুলি, তার ফেমিনিন ডুয়েল হচ্ছে কুলা, আর প্লুরাল হচ্ছে কুলনা। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা হলোবার প্রেজেন্ট, ইম্পারেটিভ এবং তার ঠিক তিনটা কনজুগেশন, পাস্ট টেন্স কনজুগেশন, প্রেজেন্ট টেন্স কনজুগেশন, আর এটা হচ্ছে তার ইম্পারেটিভ টেন্সের কনজুগেশন। এই গ্রুপের কমন ব্যবহৃত কয়েকটি ভার্ব আমরা এখানে দিলাম, আপনারা শেখার চেষ্টা করবেন। তাবা, ইয়াতুবু, তুব, লাকা, ইয়াজুকু, জুক, কালা, ইয়াকুলু, কুল, কামা, ইয়াকুমু, কুম, কানা, ইয়াকুনু, কুন। এর মধ্যে অনেকগুলো আমাদের ইতিমধ্যে পড়া এবং জানা। মাতা, ইয়ামুতু, মুত, খাফা, ইয়াখাফু, খিফ, কাদা, ইয়াকাদু, কাদ। লম্বা একটা তালিকা, আপনারা এটা পড়ে নেবেন। এবং আমরা চেষ্টা করলাম সহজভাবে যে একটা হলোবার কিভাবে তার প্রেজেন্ট ফর্ম হয় আর কিভাবে তার ইম্পারেটিভ ফর্ম হয়। আর পাশে দেয়া আছে, পড়ার তো শেষ নাই, পাশে দেওয়া আছে মাজদার। আপনারা খেয়াল করলে দেখবেন এই দুই তালিকাতে মাজদার দেওয়া আছে, এবং এই মাজদার থেকে আমরা, যেমন এই এই দেখেন, তাবা থেকে, তাবা, তাওবাতুন, তার মাজদার হচ্ছে তাওবাতুন। তাহলে তাবার এই আলিফটা হচ্ছে ওয়াও। তারপরে এই কালা আমরা ইতিমধ্যে বললাম কাউলুন, কাউলুন হচ্ছে তার মাজদার। কাউলুন মাজদারের এই ওয়াও হচ্ছে, এই কালার আলিফটা হচ্ছে ওয়াও। ঠিক একইভাবে এই সব উদাহরণ হচ্ছে তার আলিফটা ওয়াও এর উদাহরণ। আর এই চার্টে দেখেন যে বাইউন, বাগা, ইয়াবিউ, বি, তারপরে বাইউন। এই যে কোরআনে সূরা তওবায় বাইউন শব্দটা আসছে, বাইউন হচ্ছে তার মাজদার। মাজদার বাইউনের ইয়াটা হচ্ছে বাগার এই আলিফের ইয়া। সারা, ইয়াসিরু, সির, সাইরুন। একইভাবে এই যে কালা, ইয়াকিলু, কিল, কাইলুন। এই সবগুলো মাজদার। একটু কঠিন উদাহরণ আপনারা শেখার চেষ্টা করবেন। ওয়াইজ কাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এই কালা এত বেশি ব্যবহৃত হয়েছে যে আমরা ইতিমধ্যে মোটামুটি আমরা জানি। আজকে আমরা বুঝলাম যে কালা, ইয়াকুলু, কুল কিভাবে তার কনজুগেশন হচ্ছে এবং এটা কি জাতীয় বার। এটা হচ্ছে একটা উইক বার, এবং উইক বার্বের মধ্যে কোন গ্রুপের, এটা হচ্ছে উইক বার্বের মধ্যে হলো বার, উইক হলো বার। কালার অনেকগুলো উদাহরণ। এই যে ওয়াইজ কুলতুম ইয়া মুসা, এই যে কুলতুম, কুলতুম, কুলতুমা, কুলতুম, কুলতি। এই যে কালাত, কালাত, কানা থেকে ইয়াকুনু, কানা,
ইয়াকুনু, কুন। সারা, 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 ইয়াসিরু, সির। কুল সিরু ফিল আরদি, আমরা দেখব। কুল, এটা একটা ইম্পারেটিভ ফর্ম। কুল, কালা থেকে কুল, বলো। আর সিরু, সারা থেকে সির। আর সিরু হচ্ছে তোমরা ভ্রমণ করো, তোমরা জমিনে ভ্রমণ করো। সিরু ফিল আরদ, এই সিরু হচ্ছে তোমরা। সির থেকে সিরা, সিরু। এইভাবে আমরা বারগুলোকে খোঁজার চেষ্টা করব তার কনজুগেশন থেকে। এখন হচ্ছে ওয়াও or ইয়া এস থার্ড রুট লেটার ইজ কল্ড ডিফেক্টিভ ভার্ব। আমরা বললাম যে লাম কালেমায় যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে এটাকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। এটা হচ্ছে ভার্ব উইথ ওয়াও এজ দ্য লাস্ট রুট লেটার, ভার্ব উইথ ইয়া এজ দ্য লাস্ট রুট লেটার, and fatha as the middle vowel in the past, আর verb with ya as the last root letter, kasra as the middle vowel in the past, মানে past tense। এখানে আমরা আর একটু বিষয় দেখি, যে এটার উদাহরণ হচ্ছে শাকা। শাকা, এই যে শাকা, ঠিক একইভাবে আগে যেভাবে হলো ভার্বে আমরা পড়েছিলাম, এই এই শিন, কা, আর পরে একটা আলিফ, একইভাবে এই আলিফটা সাধারণত, এই আলিফটা হচ্ছে ওয়াও। এখানে একটু পার্থক্য আছে, যেমন এটা হচ্ছে, এটার মূল হচ্ছে শাখাও। শাখাও থেকে এই ওয়াওটা এখানে উচ্চারিত হয় নাই। এই ওয়াও উচ্চারিত না হয়ে ওয়াও এর বদলে এখানে আলিফ উচ্চারিত হয়েছে, এবং এটা আমরা যখন পড়ি তখন আমরা বলি শাকা। তার তার কনজুগেশন এখানে দেখানো হচ্ছে যে সাকাত, শাকাও। ঠিক একইভাবে ফর্ম, ফ্রম, এটা হচ্ছে মাসা। মাসা, মাসা তার অর্থ হচ্ছে হি ওয়াক, কিন্তু এখানে আমরা একটা দেখছি যে এটা একটা ইয়া। তার রুট হচ্ছে মিম, শিন, ইয়া। তাহলে মিম, শিন, ইয়া, এটাকে বলা যেত মাসা ইয়া, কিন্তু এটাকে মাসা ইয়া বলা হয় না, এটাকে বলা হয় মাসা। তাহলে এই ইয়াটা কি হচ্ছে? ইয়াটা হয়ে গেছে নক্তাবিহীন ইয়া। আমরা একটা ক্লাসে বলেছিলাম নক্তাবিহীন ইয়াকে বলা হয় আলিফ মাকসুরা। তাহলে এই রক্তাবিহীন ইয়াকে যখন আলিফ মাকসুরা বলা হয় তখন মাসা, তার কনজুগেশনে মাসাত, মাসাও। ঠিক এই যে ওয়াও এবং ইয়ার উপর ভিত্তি করে এটাও তিনটা গ্রুপে বিভক্ত। আমরা একটু দেখার চেষ্টা করি তিনটা গ্রুপ কিভাবে হচ্ছে। যেমন দা, এটা হচ্ছে এ ইউ গ্রুপ। নাসারা ইয়ানসুরু প্যাটার্ন। দা, দা আর আলিফটা হচ্ছে ওয়াও, তার প্রেজেন্ট টেন্সটা হচ্ছে ইয়াদু। দা, ইয়াদু। তালা, ইয়াতলু। আফা, ইয়াফু। এই হচ্ছে তার একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে মাসা, ইয়ামশি। যারা, ইয়াজরি। বাকা, ইয়াবকি। এটা হচ্ছে এ আই প্যাটার্ন। এ আই প্যাটার্নটা আপনার বুঝতেছেন, এ উচ্চারিত হয় কখন? এই যে দোয়ারাবা, দোয়ারাবা। ঠিক একই প্যাটার্ন হচ্ছে মাসা, আ উচ্চারিত হয়। আর যখন প্রেজেন্ট টেন্স হয় তখন হয় ইয়াম শি। শি বললে কি আসে? আই আসে। তাহলে এই গ্রুপটা হচ্ছে এ আই গ্রুপ। তাহলে মাসা, ইয়ামশি, যারা, ইয়াজিরি, বাকা, ইয়াবকি। আর গ্রুপ তিন হচ্ছে আই এ গ্রুপ। সামিয়া, ইয়াসমাউ, এই গ্রুপ। সামিয়া, ইয়াসমাউ, সামি বললে আই আসে, আর ইয়াসমাউ বললে আ আসে। তাহলে এটা হচ্ছে আই এ গ্রুপ। এখন এই গ্রুপে কোনগুলো? নাসিয়া, বাকিয়া, হাসিয়া। নাসিয়া টু ফরগেট, বাকিয়া টু রিমেইন, হাসিয়া টু ফেয়ার। এখন খুব ভালো করে খেয়াল করেন, যখন এই মাসা যখন উচ্চারিত হলো, এটার তার রুলটা হচ্ছে যখন এই ইয়ার
আগের লেটারে জবর থাকবে। ইয়ার আগের লেটারে যদি জবর থাকে তাহলে এই ইয়া উচ্চারিত হবে দক্তাবিহীন ইয়া এবং আলিফ মাকসুরা হিসাবে, এবং আলিফ মাকসুরার উচ্চারণ হবে একটা আলিফের মতো, যার জন্য আমরা এই মাসাকে আমরা মাসা বলি। এটা আলিফ মাকসুরা আলিফের উচ্চারণ হয়। আলিফের উচ্চারণ হলে কি হচ্ছে? মাসা। কিন্তু এটা আলিফ না, এটা হচ্ছে ইয়া। ইয়া যখন তার আগের শিনের উপরে জবর হওয়ার কারণে সে তার নক্তা হারিয়েছে, নক্তা হারিয়ে তার উচ্চারণ হয়েছে আলিফ মাকসুরা। তাহলে মাসা হচ্ছে ইয়ামশি। ঠিক একইভাবে যেমন বাঁকা ইয়াব কি, যারা ইয়াজরি, তারপরে আতা ইয়াতি, রামা ইয়ারমি, হাদা ইয়াহদি, এই প্রত্যেকটা বার খুব কমন সহজভাবে। এই যে রামা কোরআনে ব্যবহৃত হয়েছে, হাদা তো অসংখ্যবার ব্যবহৃত হয়েছে, আতা ব্যবহৃত হয়েছে। এই এই যে উইক বারগুলো, এই উইক বারগুলো আমাদের শিখতে হবে। এখন কেন এই কেন এই ইয়ার নক্তা চলে গেল? আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইয়ার নক্তা কখন উচ্চারিত হবে না, যখন ইয়ার আগের লেটারে জবর থাকবে। কারণ আমরা মাদের হরফ যখন শিখেছিলাম তখন জবরের সাথে আলিফের সম্পর্ক আর জেরের সাথে ইয়ার সম্পর্ক। এই জন্য যখন একটা বাদ, যেমন বাদটা হচ্ছে নাসিয়া, নাসিয়ার উচ্চারণটা হচ্ছে সিনের নিচে জের। তো যেহেতু ইয়ার আগের লেটারের নিচে জের আছে, সুতরাং এই ইয়াটা তার নক্তাওয়ালা ওয়া হিসাবেই থাকবে। নাসিয়া, নাসিয়া ইয়ানসা, নাসিয়া ইয়ানসা, বাকিয়া ইয়াবকা। এখন যখন এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে, খুবই ইন্টারেস্টিং বিষয়, নাসিয়ার আগে ছিল সিনের নিচে জের, আর যখন এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন হচ্ছে ইয়ানসা। ইয়ানসা, সা যখন সা হচ্ছে তার ইয়ার নক্তা উঠে গেছে। তাহলে এখানে ছিল ইয়ার নক্তা, এখানে নক্তা উঠে গেছে। বাকি আর ইয়ার নক্তা ছিল, ইয়াবকা নক্তা উঠে গেছে। তাহলে এই যে তার প্যাটার্নটা, এই প্যাটার্ন দেখে আমরা এটা কোন বার বুঝলাম? এক হচ্ছে আমরা বুঝলাম এটা একটা উইক বার, আর উইক বার্বের লাস্ট লেটার যখন ইয়া এবং ওয়াও থাকে তখন তার উচ্চারণ, তার প্যাটার্ন, তার কনজুগেশন ভিন্ন হওয়ার কারণে এই গ্রুপকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। এখন আমরা একটু একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি। রুল অফ ডিফেক্টিভ ভার্ব ইন পাস্ট টেন্স: বোথ দি ওয়াও এবং ইয়া বিকাম আলিফ ইন প্রনাউন্সিয়েশন। আমরা এতক্ষণ বললাম ওয়াও ইজ রিটেন আলিফ and ইয়া ইজ রিটেন ইয়া উইদাউট a dot if the second radical has fatha। এই কথাটা যদি আপনারা বুঝেন তাহলে এই কথাটা বোঝা হয়ে যাবে যে দা ইজ অরিজিনালি দাওয়া, বাকা ইজ অরিজিনালি বাকাই। The ear remain unchanged if the second radical has kasra। এই যে কাসরা, নাসিয়া, যদি সেকেন্ড রেডিকেলে জের থাকে ইয়াটা ইনট্যাক্ট থাকবে, আর যদি সেকেন্ড রেডিকেলের উপরে জবর থাকে তাহলে নক্তাওয়ালা ইয়াটা চেঞ্জ হয়ে আলিফ মাকসুরা হয়ে যাবে। এই এই টোটাল গ্রামারে, কনজুগেশনে, ভার্বের উইক ভার্বটাই কঠিন কনজুগেশন। আর আমরা সহজভাবে বলার চেষ্টা করতেছি, যতটুকু বুঝি এই বুঝাটাকে পুঁজি করেই আমরা আমাদের সামনে পথ চলবো ইনশাল্লাহ। একটু আপনাদেরকে দেখাচ্ছি যে দাও, দাও কিভাবে হচ্ছে। দাও, while conjugating the third radical is omitted in the third person masculine plural form। যে থার্ড পার্সন মাস্কুলিন প্লুরাল ফর্মে কিভাবে এই ওয়াওটা অমিট হয়? আমরা যখন নাসারা, ইয়ানসুরু, ইয়ানসুরুকে আমরা কি পড়ছিলাম? ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুন। আর আমরা পাস্ট টেন্সে পড়েছিলাম নাসারা, নাসারা, নাসারু। সেই নাসারু এখানে দা উ টা ওয়াওটা দুইটা ওয়াও হয়ে যায়, এই জন্য একটা ওয়াও অমিট হয়ে যায়। অমিট হয়ে কি হচ্ছে? দাও। ঠিক একইভাবে বাকাও, এই ইয়াটা বাকা উ,
বাকা উ উচ্চারণই ঠিক মতো করা যায় না। এই উচ্চারণের সুবিধার্থে গ্রামারিটিক্যালি এই যে ডিফেক্টিভ ভার্বের যখন আমরা আহ, যখন আমরা থার্ড পার্সন পাস্ট টেন্স থার্ড পার্সন প্লুরাল ফর্মে তার যে যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দাও, বাকাও, নাসু। Here the second radical has Dhamma, which has been changed from Kasra because Kasra cannot follow by wow. এটা কেন? এই ওয়াও এর সাথে পেশের সম্পর্ক, জবরের সাথে আলিফের সম্পর্ক, এবং জেরের সাথে ইয়ার সম্পর্ক। এই জন্য এই সম্পর্কওয়ালা লেটারগুলো একত্রে বসে। দা থেকে ইয়াদু, বাকা থেকে ইয়াবকি, নাসিয়া থেকে ইয়ানসা। ঠিক একইভাবে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম অফ প্রেজেন্ট টেন্স, দ্য লাম কালেমা উইল বি ওমিটেড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইয়াদুনা, ইয়াদু না ছিল, তো এটা দুইটা পেশ দুইটা অক্ষরের উপরে এই জন্য ওয়াও ড্রপ হয়ে গেল, এখানে এরো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। এই যে দেখেন ওমিটেড, কোনটা? এখানে ওয়াও ওমিটেড, এখানে ইয়া ওমিটেড, এখানে ওয়াও অমিট হয়ে গেছে। হওয়ার কারণে তার উচ্চারণটা হচ্ছে ইয়াদউনা, ইয়ানসাউনা, তাদাইনা। এটা একটু সামান্য বলি যে এই ডিফেক্টিভ ভার্বগুলো আসলে আহ, অনেকগুলো পরিবর্তন হয়ে যায়। আমরা জানি প্রেজেন্ট টেন্স মাজুম ফর্ম হয় আর মানসুব ফর্ম হয়। ঠিক একটু উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখাচ্ছি যে লাম, লাম ইয়াদু, লাম, লান, আন, এই সমস্ত পার্টিকেল গুলো যে ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট টেন্সকে মাজুম করে, ঠিক একইভাবে এই উইক বার্বের ডিফেক্টিভ বার্বকে যখন এগুলো মাজুম এবং মানসুব করে, তখন তার যে পরিবর্তনটা আমরা এই কারিকুলামে অত বেশি এটা ডিটেলস আমরা পড়ছি না। আমরা শুধু দেখানোর চেষ্টা করলাম যে এই লাম একটা জুসি পার্টিকেল। তাহলে এটা যখন আগে বসলো তখন কি হচ্ছে? লাম ইয়াদুটা, লাম ইয়াদু, এই ওর উচ্চারণটা এখানে ওয়াও ড্রপ হয়ে গেছে। এবং এর থেকে হচ্ছে উদু, আমরা যে বলি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমরা ডাকো, এই উদু, এই ফর্মগুলো যে উইক লেটার, আমরা দেখেই বুঝতে পারবো যে এটা একটা উইক ভার্বের কনজুগেশন। ইব কি, তারপরে ইনসা, এই যে লাম আসার কারণে তার যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা একটু বলবো যে এই যে দাটা কিভাবে তার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ, সংক্ষেপে যদি বলি যে দাওয়া। কেন দাওয়া? এটার মূল কিন্তু এটা ওয়াও। এই জন্য তার যখন দ্বিবচন হচ্ছে অতীতকাল, তখন আমরা এটার অরিজিনাল তার যে ওয়াও, সেই ওয়াওটা ফিরে আসছে, ওয়াও ফিরে আসছে। এবং দ্বিবচনে মানে ডুয়েলে একটা আলিফ আসে, দা ওয়া। এবং প্লুরালে গিয়ে দাও, আমরা একটু আগে বললাম যে দাও কিভাবে হচ্ছে, দাও। এখন দাঁত, দাঁতা, দাও, দাওতা, দাও তুমা, দাও তুম, দাওতি, দাও তুমা, দাও তুন্না, দাও তু, দাও না। দা থেকে ইয়াদু, ইয়াদু ঠিক একই প্যাটার্নে ইয়াদু, ইয়াদু, ইয়াদুয়ানি, ইয়াদুনা, তাদু, তাদুয়ানি, ইয়াদুনা, তাদু, তাদুয়ানি, তাদুনা, তাদইনা, তাদুয়ানি, তাদউনা, আদু, নাদু। তাহলে মূল ছিল দা, দা থেকে ইয়াদু, ইয়াদু থেকে আদু, নাদু, ডাকা। আর ডাকা থেকে উদু, আমরা একটু আগে দেখালাম আপনাদেরকে যে দা থেকে কিভাবে উদু হলো। এখন উদু মানে কি? উদু মানে তুমি ডাকো। তাহলে তুমি ডাকো ইম্পারেটিভ ফর্ম, এখানে মধ্যে তুমি আছে, তোমরা দুইজনে ডাকো উদুয়া। তোমরা অনেকেই ডাকো উদু। তোমরা একজন ফেমিনিন ডাকো উদয়ী।
তোমরা দুইজন ফেমিনিন রাখো, উদুয়া। এবং উদ উ না হচ্ছে ফেমিনিন প্লুরাল। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি খুব কমন একটা উইক বার। আর উদু আমরা দেখলাম যে তুমি ডাক দাও। দাওত কালা রাব্বি ইন্নী দাওতু, এই যে দা থেকে দাওতু পাস্ট টেন্স। সে বলল কালা রাব্বি ইন্নী, হে আমার রব নিশ্চয় আমি দাওতু কাউমি, আমার কওমকে আমি আহ্বান করেছি, লাইলান ওয়া নাহারান। তালা 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 ইয়াতলু উতলু, তালা ইয়াতলু উতলু, এই যে অহম ইয়াতলুন আল কিতাব, তারা কিতাব পাঠ করে। তালা অনেক ব্যবহৃত আছে, আমরা এগুলো দেখে নেবো ইনশাল্লাহ। তালা ইয়াতলু উতলু, দা ইয়াদু উদু, আফা ক্ষমা করা, ইয়াফু উফু, তারপরে শাকা ইয়াশকু উস্কু। পাশে দেওয়া আছে, আমি আর পড়ছি না, মাজদার। মাজদার গুলা তো এই মাজদার থেকেই এই এই আমরা খুঁজে পাবো যে আলিফটা কি। নাসিয়া, তার কনজুগেশন, পাস্ট টেন্স কনজুগেশন। নাসিয়া সে ভুলে গেল, যে সূরা কাফে আছে নাসিয়া। নাসিয়া নাসু, নাসিয়াত, নাসিয়াতা, নাসিয়ানা, নাসিয়াতা, নাসিয়াতুমা, নাসিয়াতুম, নাসিতি, নাসিয়াতুমা, নাসিয়াতুন্না, নাসিতু, নাসিয়ানা। ইয়ানসা, ইয়ানসা, ইয়ানসায়ানি, এই যে আনি, ইয়ানসায়ুনা, ইয়ানসাওনা, ইয়ানসাওনা, তারপরে তানসা, তানসায়ানি, তারপরে ইয়ান সায়া সাইনা, ইয়ান সাইনা। উচ্চারণগুলো একটু কঠিন। তানসা, তানসায়ানি, তানসাওনা, তানসাইনা, তানসায়ানি, তানসাইনা, আনসা, নানসা। রা, রা, আরাইতা, আমরা খুব কমলি পড়ি আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি তাকে দেখেছো। এই যে রা, আমরা আগে সামান্য বলেছিলাম, রা হচ্ছে রা আইয়া। যখন এরকম দুইটা দুইটা যখন উইক থাকে, এখানে আলিফ একটা উইক লেটার, ইয়া একটা উইক লেটার, তখন হয় তার ইয়ারা, তার এক লেটারই হচ্ছে তার ইম্পারেটিভ রা। আর আরা আই তাল্লাদি ইউকাযযিবু বিদ্দিন, দেখা, রা মানে দেখা, তুমি কি তাকে দেখেছো যে কর্মফলকে অস্বীকার করে। কালা ইয়া হারুনা মা মানাকা ইয রাআইতাহুম দল্লু, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই যে রাআইতা, তুমি যখন দেখলে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যে নাসিয়া, নাসিয়া মানে টু ফরগেট, ফানাসিয়া, ফানাসিয়া, তারা মুসা একে ভুলে গিয়েছে, মুসা ফানাসিয়া, ওয়া ইলাহু মুসা ফানাসিয়া। আচ্ছা, অনেকগুলো উদাহরণ এখানে আমাদের দেওয়া আছে। আমরা পড়লাম যে মাসা, শাকা, বানা, বাগা, নাহা, জারা, কাফা, হাদা, খাসিয়া, রাদিয়া, নাসিয়া। এখানে একটা জিনিস দেখার মতো, যে এই খাসিয়া, রাদিয়া এবং নাসিয়া, এটা আলিফ মাকসুরা হয়নি, কারণ এখানে শিন, এখানে দোয়াদ, এখানে সিন। তার এই সিন, দোয়াদ এবং শিন, তার আগে, এটা হচ্ছে ইয়ার আগের লেটার, আগের লেটারে যখন কাসরা হবে, জের হবে, তখন ইয়া তার স্বরূপে থাকবে। আর আগের লেটারে যখন জবর হবে, এই উপরের সবগুলো উদাহরণ দেখেন, আগের লেটারে জবর, যার কারণে এটা আলিফ মাকসুরা হয়ে আলিফের উচ্চারণ হচ্ছে, এবং তার ইম্পারেটিভ ফর্ম, তার মাজদার ফর্ম। তাহলে আজকে আমরা কি পড়লাম? আরবি ব্যাকরণের কনজুগেশনের দিক দিয়ে সবচেয়ে কঠিন যে কনজুগেশন, যে বার্ব, এবং বুঝা একটু কষ্টকর, সেটা হচ্ছে এই উইক বার্ব। উইক বার্ব তিন ভাগে বিভক্ত। যদি ফার্স্ট লেটারে যদি ফা কালেমায় উইক লেটার ওয়াও এবং ইয়া থাকে, তাহলে এটাকে বলে আমরা অ্যাসিমিলেটেড বার্ব অথবা মিসাল বার্ব।
ওয়া এবং ইয়া যদি মাঝের লেটারে থাকে তাহলে আমরা একে বলি হলো বার। আর ওয়া এবং ইয়া যদি শেষের লেটারে থাকে তাহলে আমরা এটাকে বলি ডিফেক্টিভ ভার্ব। তাহলে এই তিনটা কথা মনে রাখতে হবে, এসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব আর ডিফেক্টিভ ভার্ব। এই তিনটা ভার্ব পড়তে যাইয়া আমাদের কনজুগেশনের পার্থক্যটা একটু দেখতে হবে। আর বিশেষ করে হলো ভার্ব, হলো ভার্বের যে মাঝের লেটারের যে অরিজিনাল লেটার ইয়া এবং ওয়াও থাকলেও আমরা উচ্চারণের ক্ষেত্রে গ্রামারিটিক্যালি এই ইয়া এবং ওয়াওটা আলিফ হিসাবে লেটারের মাঝখানে থাকে, এবং এই আলিফটা ওয়াও অথবা ইয়া আমরা এটা কিছুটা মুখস্থ করার মাধ্যমে, কিছুটা মাসদার জানার মাধ্যমে, কিছুটা আমরা আমরা তার প্রেজেন্ট টেন্স ফর্ম জানার মাধ্যমে আমরা বুঝি যে এইটার মাঝের লেটারটা কি। যেমন সাইয়ারা, সাইয়ারা, আওয়ালা, নাওইম। আর একেবারে শেষে আমরা যা বললাম, মূল কথাটা হচ্ছে নাকিস ভার্ব হচ্ছে যদি ওয়াও এবং ইয়া শেষের লেটারে থাকে, তাহলে যদি ওয়াও থাকে তাহলে ওয়াও থাকলে সে আলিফ হিসাবে সে প্রকাশিত হয়। আর যদি ইয়া তার শেষের লেটারে থাকে, যেমন এখানে 2 নম্বর দা ওয়া, দা ওয়া তার শেষের লেটারটা হচ্ছে ওয়া, ওয়াও থাকলে তাকে আমরা রিপ্রেজেন্ট করি আলিফ দ্বারা, তার উচ্চারণ হবে দা। আর ইয়া যদি থাকে তাহলে তার দুইটা সিম্বল হয়। ইয়া ইয়া যদি থাকে তাহলে আপনারা মাত্র দুইটা কথা মনে রাখবেন। ইয়ার আগের লেটারে যদি জবর থাকে তাহলে সে হয় আলিফ মাকসুরা নক্তাবিহীন ইয়া। আর যদি ইয়ার আগের লেটারে যদি কাসরা থাকে তাহলে তার উচ্চারণটা অরিজিনাল ইয়া হিসাবে তার উচ্চারণটা হবে। তাহলে আশা করি আমরা এই উইক লেটার এবং উইক ভার্ব এবং এই ক্লাসটা বুঝতে পেরেছি যতটুকু। পরবর্তীতে আরো পড়াশোনা এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জেনে নিব ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।